আলেম ভাইরা, ওলামারা, তোলাবারা, মুমিনেরা জবাব দিয়ে বলেন সাহস করে, ঈমান বাড়ে না কমে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন বলেন ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই বেনাদার হিফজ কুরআন ঘুষদার জাগে শাদি নিস্তে দুনিয়া ঘুষদার। এই বেনাদার হিফজ কুরআন ঘুষদার জাগে শাদি নিস্তে দুনিয়া ঘুষদার। খানদানে কুরআন বুয়াদ জিক্রে লিসা হর করাই নিস্ত হস্তো আজ মুফলিসা। বুলু আউয়াল আলিফ বা তা খানি জিকুর আন্দার সিকন্দন কাইতুয়ানি। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, ওগো নবী, ইমানদার বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন তাদের ঈমান বাড়ে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। নিজে বলেন, ডান বাম লক্ষ্য করেন, কেটে আল্লাহু আকবার কয় না। যে বলবে না মনে করবেন ভিতরে সম্ভবত কোনো ঝামেলা আছে, এই জন্য আল্লাহু আকবার কই পারছে না। জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি হুজুরদের বানানো স্লোগান, ব্যক্তি কেন্দ্রিক স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। बहर दिन वा बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायदु वसलम। बहर दिन वा बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायदु वसलम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का, गोलमों का, मुजाहिदों का और आशिकों का कम है। या अय्युहल मुद्दस्सिर कुम फअन्दिर व रब्बका फकब्बिर। আল্লাহ কখনো তার হাবিবকে আদর কইরা ডাক দিয়ে কইছে, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীরে তাকবীর দিতে বলছেন, সেখানে আমরা আল্লাহু আকবার বলবো কি বলবো না? জোরে এখন বলবো কি বলবো না? আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? জোরে এখন কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে। কোরআনে আছে না নাই? জোরে এখন আছে না নাই? আল্লাহ নিজেই বলছে, তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আর আপনাকে টাঙ্গাইলে নাই, আমগুর শরীয়তপুর ফরিদপুরে আছে। ওরে বাহু রে বাহু, আল্লাহর নাম খুঁজা হয় না, এই জন্য দেখবেন আবল তাবল কয় তোমার ডাঙ্গা মাঙ্গা চিঙ্গি ডাঙ্গা ভাঙো যায় গাঙ্গি ডাঙ্গা গাঙ্গি যায়। সুন্দর নাম খুঁজা হয় না, এই জন্য আবল তাবল কয়, কথা কয় না। আরো আসতে কন দুইটা লইয়ে দিব, হক কথা কইতে কি ডরেন নাকি? কোরআনে আল্লাহর সুন্দর নামের অভাব আছে না? হ্যাঁ, জিকির করবেন, সুন্দর করে জিকির করেন, তাই না? আল্লাহ নিজেই কইছে, তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, এ কথাটা কার?
আমার ভাইরা বলেন তো দেখি, আমরা বান্দাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? হ্যাঁ, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড়। আল্লাহর জিকির কেমন বড় আমার ভাইরা? আল্লাহ পাক বলেন কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আমি আল্লাহ সাথে সাথে বলি বান্দা তুমি বলছো আমি বড়, আমি বলে দিলাম বান্দা তুমিও বড়। বান্দা যখন ফের আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর বাপ মাও বড়। বান্দা যখন আবার ফের তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় বান্দা তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় এই বান্দা এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা, তোদের রুহানি পিতা, যারে না বানাইলে কিচ্ছু বানাইতাম না, আমার সেই প্রিয় নবী মুহাম্মদ নবীও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় তোর জবানটা তো আমি দিছি। আচ্ছা কোন সে এই জবানটা কেরা দিছে? এই জবানটা কে দিছে? ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। এই লিসান কে দিছে? এই যে দেহি, সুন্দর দেহি, চোখ দিয়ে দেহি, এই চোখটা দিছে কারা? আলাম নাজআল লাহু আইনাইন। এই যে সুন্দর চেহারা, স্ট্রাকচার, ফিটনেস, বডি বিল্ডার, খামিরা, খামিরা, এই যে বাক্সটা এত সুন্দর করে কে বানাইছে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহর কোরআন ভালো লাগে না? কথা কয় না। আপনি কাবায় গেলে, মক্কা মদিনায় গেলে খালি তেলাওয়াত শুনবারই মন চায়। এই লিগে প্রতি ওয়াক্তের 1 ঘন্টা আগে দিয়ে বই থাকি, হুজুররা তেলাওয়াত করব। বিশেষ করে মাগরিব, এশা, ফজর, আসর নামাজের পরে যাই, ফজর নামাজ পড়া তারপরে ইনশাআল্লাহ আসি, গল্প গুজব করি। কারণ আলেম ওই মক্কা শরীফের, মদিনা শরীফের ইমামদের তেলাওয়াত বহুত মজা লাগে, যেমনি বড়। আর যদি মনে করেন আমাদের প্রাণের উস্তাদ শেখ আব্দুর রহমান সুদাইসি যদি পাইয়া যায়, তাহলে এক্সট্রা 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করি। আল্লাহ মিলাইছো, আল্লাহ যখন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে খালি বলে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, কলিজাটা ছিঁড়া যায়। হ্যাঁ, কোরআন যেমনি পড়েন এমনি মজা, কারণ কোরআন কার বাণী? আবার বলেন কার বাণী? আল্লাহর বাণী। পৃথিবীতে যত রাষ্ট্রেই, যে রাষ্ট্রেই কোরআনকে অবমাননা করা হচ্ছে, আমার ভাইরা আমরা বলতে চাই তারাই কোরআনকে অবমাননা করে যারা ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশমন। আর ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশমন যারা, তাদের এই আক্রমণে আক্রান্ত মুসলিম বিশ্বের লোক, আমরা বলতে চাই সুইডেন কেন, আমেরিকা কেন, রাশিয়া কেন, ভারত কেন, পৃথিবীর যেখানেই কোরআনকে অপমান করা হবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবই করব, প্রয়োজন বোধে জীবন দিতে রাজি থাকবো, আল্লাহর কালামকে অপমান করতে দেব না। বলতেছিলাম এই সুন্দর সুরত দিছে কে? লম্বা করতে চাই না, ওয়াজ করবার চাইছি, একটা আইয়া পড়ছে আর একটা, বুঝছেন না? কষ্ট হইতেছে আপনাকে, বিরক্ত হইতেছেন আপনারা। আর দুঃখের বিষয় হলো বিচার দিব কার কাছে? একটু যে প্রতিবাদ করবো, প্রতিবাদ করার আগে দেখবেন হ্যাঁ হ্যাঁ প্রতিবাদ করবেন, বেশি লোক একসাথে সমাগম করবেন না, এই করবেন না, ফলা করবেন না, দফা করবেন না। মানে এমন একটা পরিস্থিতি এসে গেছে বাবু। কি আলী? কি আলী? কেরামত আলী। কি কারণে? 2 গুণ অর্জন করার কারণে। অন্তরে কার ভয়? জবানে কিরকম কথা? সত্য কথা। আমার ভাইরা, আমরাও যদি আল্লাহওয়ালা হতে চাই তাহলে 2 গুণে গুণান্বিত হতে হবে। অন্তরে আল্লাহর ভয়,
জবানে সদা সর্বদাই সত্য কথা। আর এই শিক্ষা আর এই দীক্ষা এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান থেকেই দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে ইবরত হাসিল করে সত্যবাদী হয়ে আল্লাহর ভয় অর্জন করে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলেন আমাকে মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, একবার সূরা ফাতিহা পড়ি, তিনবার সূরা ইখলাস করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ছাতা মাতার মাইকানসে বাইদ্যা থুইছে, টাইম নেওয়া না যায় না, বাইদ্যা থুইয়া দেয়। ঠিক আছে, সব ডিজিটাল হয়ে গেছে। যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য আয়াত থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ পাক বলেন, ও ঈমান নামক দৌলত অর্জন করনেওয়ালা ঈমানদার বান্দা বান্দিগণ, আমি রবের পক্ষ থেকে তোমাদের প্রতি দুইটা কর্মসূচির নির্দেশ। বলেন কয়টা কাজ করতে বলছেন আল্লাহ? একটু সময় হানা বলেন কয়টা? আরেকবার কোন কয়টা? দুইটা। এই দুই কর্মসূচির প্রধান কর্মসূচি হলো, প্রথম কাজ হলো ঈমানদারগণ তোমরা সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আর তোমাদের জবান দিয়ে তোমরা যা বলবা সত্য কথা বলবা। এক নম্বর, সকল ক্ষেত্রে কাকে ভয় করতে হবে? দুই নম্বর, আমি যা বলবো কি বলবো? কথাই কবার চায় না। সত্য বলবো না মিথ্যা বলবো? সত্য বলবো। কেন? আমি মুসলমান, আর মুসলমানদের ইসলাম ধর্ম এটা সত্য না মিথ্যা? যারা আস্তে কইব মনে করবেন হ্যাঁ গো হিন্দুগুলো মিল আছে, এই লেগে আস্তে আস্তে কথা কয়। কারণ থানাটা তো কালিয়াতি, কথা কয় না। কালির লগে একটা ফিরি থাম লাগবো না? থাম লাগবো না? কালির লগে ফিরি থাকা ভালো। তাহলে ধলি কপালে জুটবো, মেলে কপালে জুটবো না। ওনাদের ভগবানের অভাব নাই, যেইটারে দেখে সেইটারে কয় মা দুর্গা দুর্গা। হ্যাঁ, ওনাদের অনেক খোদা, আমাদের কোনো খোদা নাই। ওনাদের খোদা আছে, খুদিও আছে। হ্যাঁ, ওনাদের গড আছে, গডিস আছে। পুরুষ লিঙ্গ ওনাদের আছে, স্ত্রী লিঙ্গ আছে। আর আমাদের যে আল্লাহ, এই আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু। আচ্ছা, কথা বলতে চান না কেন? ডরাইতেছে না? ধরে লই দিব কেউ? মামলা টামলা বলবো? যে কয়জন আছেন একটু হক কথাটা জোরে বলেন। আমাদের আল্লাহ কি কোনো শরীক আছে? আমাদের আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক আগে একটা ঘটনা ঘটছিলাম, 1 মিনিটে বলি এরপরে ওয়াজটা শুরু করি। সত্য কথা কইতে কোনো আপত্তি আছে? আরব কান্ট্রিতে এক যুগে, অর্থাৎ বিশ্বনবীর সময়, এক ব্যক্তির মানে উনি মূর্তি নিজেই বানায়, ভগবান বানায়, ভগবানের পূজা দেয়, আবার প্রয়োজনের তাগিদে সংসারে উন্নতির আশায় বাজারে নিয়ে ভগবান বেচে, মানে মূর্তি বেচে। কি বেচে? আবার কর তো খোদারে ভগবান রে মূর্তির এইবার কাঁধে করে নিয়ে যেতেছে বাজারে।
যাইতে 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 প্রাকৃতিক চাপ ধরছে, ফেসাব ধরছে ভগবান আল্লাহ। উনি সিদ্ধান্ত নিলেন যে ক্ষুধারে কান্দে নিয়ে কেমনে পেশাব করি। এবার এটা একটু বন্ধ করেন তো, এই ফ্যানটা বন্ধ করেন, ছাতা মাথা বাতাস লাগে না, কিছু না, খালি ফের ফের করেন, বন্ধ করেন। এই যে এখন মাইকের আওয়াজও ভালো হবে, 10টা ইউনিটের পাওয়ার লাগে এই তাল গাছ মার্কা ফ্যানের। এইটা আমার বাড়িতে আমার পোলাপান খায়, গাছ ফ্যান, গাছ ফ্যান। কি ফ্যান? ওনাকে এখান থেকে একটু সরাই দিলে ভালো হয়। কোন ঝামেলায় এটা না না, এটা কেমন হলো? এই যে রেকর্ড করতেছে, ফট করে যদি ওনার ছবিটা ওঠে তখন অনেক মানুষ সমালোচনা করে বলবে যে হুজুরটা কেমন হুজুর, মহিলা মানুষ লগে লই আওয়াজ করে, তাই না? এজন্য সতর্কর মাইন নাই, সতর্ক একটু হা না কয় না, সতর্ক মাইন নাই, ঠিক কিনা বাবা? আল্লাহ আমাদের সবাইকে সতর্কভাবে চলার তৌফিক দান করে। তো খুব খেয়াল করে কথাগুলি শোনেন। আমি ঘন্টাখানেক ওয়াজ করলে আপনারা থাকবেন তো? খাইয়াটে আইছেন তো? আমি আইছি, আমি পেঁয়াজু দিয়ে ভাত খাইছি, আপনার এলাকার পেঁয়াজু। হ্যাঁ, আপনার লোকে আমার লিয়াজু ভালো, এ লেগে এখানে এলে পেঁয়াজু খাই। খাই আমি পেঁয়াজু, মজবুত রাখতে চাই লিয়াজু। রাগ করলেন নাকি? তো যাই হোক, বাহারহাল যেই কথাটা বলতেছিলাম, এই খোদাওয়ালায়, ভগবানওয়ালায়, মূর্তিওয়ালায় পেশাব ধরার পরে ডাক দিয়ে খোদারে কান্দে নিয়ে পেশাব করব, ভগবানের সাইটে থুয়ে নেই, আমি রাস্তার ওই পার যেয়ে পেশাব করি। তো আল্লাহর কি মেহেরবানি, এই ভগবান আল্লাহর পেশাব ধরছে, উনি রাস্তার ওই পার মূর্তি থুইয়া এই পারে পেশাব করতে বইছে। ইন্ডিয়ান মিন টাইম ওই রাস্তা দিয়ে একটা কুত্তা যাইতেছিল, তো কুত্তারও পেশাব ধরছে। আর আপনার তো জানেন কুত্তার কথা করতে করতে কুত্তা বাইরে পড়ছে। এখানে সবই হাজির, চাইতে দেরি পাইতে দেরি হয় না। হ্যাঁ, এই জায়গাটা খুব ভালো জায়গা। যখন মাগরিবের আগে আগে প্রচন্ড বৃষ্টি, আমি তখন এলাকায় আটকা, আমি আল্লাহকে বললাম, আল্লাহ বৃষ্টি যা হওয়ার এই পর্যন্ত দিয়ে দাও, পরে আর দিও না। আল্লাহ আমার কথা শুনছে। আমার ভাইরা, তো বৃষ্টি না হলে আরো লোক আসতো, বৃষ্টির কারণে এলাকার অনেক মানুষ আটকা পড়ে গেছে। যাই হোক, আল্লাহ যাদেরকে কবুল করছে তারাই আসছে। আল্লাহ আমাদের সবাইকে নেকভাবে কবুল করে। কুত্তা পেশাব করলে, কুত্তা পেশাব করার আগে কয়েকটা কাজ করে, এই কাজগুলো আমরা মানুষও করি না। অথচ কুত্তারে যদি নকল করতাম পেশাব করার সময়, তাও মনে হয় এই উসিলে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিত। কিভাবে? কুকুর পেশাব করার আগে জায়গা নির্ধারণ করে, আমি কোথায় পেশাব করব। আর আমরা মানুষ পেশাব ধরতে দেরি, রিং পিস্টন কলকব্দ বেরি বাইর করতে দেরি নেই, দক্ষিণও দেখে না, উত্তরও দেখে না, মাঝে মধ্যে পশ্চিম দিকে কথা কয় না, ময়মুরব্বীও দেখে না। আমি জানি আমার কথা রাগ করতেছে, রাগ করলেও কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। আইয়া বর্ষে কথা এই জন্য কয়ে দিতেছি, ও আস্ত আর মুখস্থ করে কোয়া যায় না। 27 বছর চলতেছে ময়দানে ওয়াজের বয়স, দোষ আমার একটাই, অন্যান্য বক্তারা দিন গেলে বুড়া, আর আমি বলে খালি জোয়ান। হ্যাঁ, এই যে চেহারা করতেছে, কাকা করতেছে, চেহারা খালি ফোট আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। মানুষের ভালোবাসা এটা একটা ভিন্ন জিনিস, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন,
তো যেই কথাটা বলতেছিলাম, এই কুত্তারাও দেখবেন পেশাব করার আগে কয়েকটা কাজ করে। আমাদের হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন, কুকুরকে যদি মানুষ নকল করত পেশাবের দিকটা, তাহলেও হয়তো আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দিত। কুকুরের পেশাব করার থেকে আপনার শিক্ষা নেওয়া দরকার। কুকুর কয়েকটা কাজ করে, এর মধ্যে প্রথমত পেশাব করার আগে জায়গা নির্ধারণ করে। নিচু জায়গায় পেশাব করে না, মোটামুটি কমাস কম উঁচা হইতে হোক, যাতে ঠ্যাংটা উঁচা করতে পারে। কথা কয় না। নাম্বার দুই, ঠ্যাং উঠাই পেশাব করে না, পেশাব করার আগে জায়গাটা শুইয়ে দেখে এই জায়গায় আমার কোনো জাতি ভাই আগে পেশাব করছে কিনা। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, রিসার্চ করে কথা বলতেছি, বানাইয়া না। আর আমরা অনেক সময় দুর্গন্ধযুক্ত জায়গায় পেশাব করি, ময়লা জায়গায় পেশাব করি। আপনার কিডনি রোগ হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করতেছেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। যে মানুষের বাড়িতে পায়খানা পেশাবখানা ভালো পরিষ্কার, মনে করবেন এই বাড়িওয়ালার কলব পরিষ্কার, এদের মন পরিষ্কার। মহতারামা দিনেন, আজকে তো আমরা আপনারা পায়খানা পেশাবখানা পরিষ্কার করতে চাই না। হ্যাঁ, থানভী রহমাতুল্লাহের একজন খলিফা, ওই খলিফার খলিফা, ওই খলিফার খলিফা, যিনি ঢালখানগর হযরতকে একজন প্রশ্ন করছেন, হযরত আপনি বারবার মক্কা মদিনা আসেন, আল্লাহ আপনারে আনে, এর কি কোনো বিশেষ আমল আছে? হযরত জবাবে বলছেন, আমি ছাত্র জীবন থেকে একটা আমল করি, এই আমলটা শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহিকে নকল করে করি। বলে কেমন? বলে শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় বেশি বেশি পায়খানা পেশাব পায়খানা পরিষ্কার করে দিতেন, কিন্তু আমরা পায়খানা পেশাবখানা পরিষ্কার করতে চাই না। কথা কম ঠিক কিনা? হযরত ঢালখানগর হযরত বললেন যে আমি ছাত্র জীবন থেকে একটা আমল করি, আমার অন্য কোনো ভাই আমি পেশাব পায়খানা করার পরে ওই পেশাব পায়খানাটা সুন্দর করে ধুয়ে দেই, যাতে পরবর্তী ভাইয়ের কোনো কষ্ট না হয়। ছাত্র ভাইদেরকে বলবো, তোমরা এই আমলটা করবা, তুমি পায়খানা করার পরে বদনাটা আরেক ভাইয়ের জন্য ভরে থুয়ে আসবা। হতেও তো পারে আল্লাহ এই ছোট্ট আমলের বরকতে তোমার নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিতে পারে। বাইরে মানার মধ্যে কামিয়াবি, জানার মধ্যে কামিয়াবি নাই। ছোট্ট একটা কাজের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? ভালো লাগতেছে? আল্লাহ এই ভালো লাগা মরণ পর্যন্ত লাগা, জান্নাত পর্যন্ত এই সম্পর্ককে সুসম্পর্ক হিসেবে কবুল করে। নাম্বার দুই, কি যেন বলতেছিলাম, এই কুকুররা পেশাব করার আগে যতগুলি কাজ করে, এর মধ্যে প্রথম কাজ জায়গা নির্ধারণ করে। মনে আছে তো কথা? দুই নম্বর, পেশাব করার আগে উঁচা জায়গা, মানে উঁচা জায়গায় পেশাব করে, নিচা জায়গায় পেশাব করে না। তিন নম্বর, পেশাব করার আগে জায়গাটা শুকিয়ে দেয়। দুর্গন্ধযুক্ত নাকি দুর্গন্ধমুক্ত, বাচ্চাটাকে বসায় দেয়, জি। 4 নাম্বার, সব পেশাব এক জায়গায় করে না, ঘুরে দেখবেন কালিহাতি থানায় আধা সকা, আবার ঘাটাইলে এসে করে আধা সকা। কথার কথা, এক জায়গায় সব পেশাব করে না। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর কুত্তা পেশাব করার আগে, অবগত করতেছি তো, এই জন্য এই একজন আর একজনের করতেছে, হুজুর তো ঠিকই কইতেছে। বাইরে আমার কুত্তা ঠ্যাং উঁচা করে কেন? হায়াতুল হাইওয়ানের মধ্যে পাওয়া যায়। এই কুকুরও জানে যে আমার ভিতর থেকে যে পেশাবটা আসবে এটা না পাক। এই জন্য কুত্তা ঠ্যাং উঁচু করে পেশাব করে, যে নাপাকটা যেন আমার গায়ে না লাগে। আফসোস, আদম সন্তান হওয়ার পরে, মুসলমানের সন্তান হওয়ার পর পানিও নেয় না, ঢিলাকুল তো দূরের কথা। এই জন্য তো হারবালের বেশি প্রয়োজন হয়।
21 বছর 22 বছরের ছেড়া মাজার সাইজ কি কুত্তার মাজার চাইতে চিকো, পিছনের কামরাঙ্গা দেখা যায়। হাসেন না, বাস্তব কথা বলতেছি। এরপরে বাপ মা যাও বিয়ে শাদী দিয়ে দেয়, এরপরে দেখবেন নানি শাশুড়ির কাছে আমার বলা হয় না, এটা বলা যাতো, কি করবো ভাই? তুমি তো নিজের কপালে নিজে কুড়াল মারছো, আমদানি চাইতে রপ্তানি বেশি করো, লজ্জা করে না তোমার? তুমি আবার মুসলমানের পোলাপান হয়ে পরিচয় দাও। মুসলমানকে দেখলেই বিধর্মীরা বুঝবে যে এটা ঈমানওয়ালা বান্দা, এর চেহারায় কত নূর, এর স্বাস্থ্য কি গঠন গাঠন, বীর মুজাহিদের মতো মনে হবে। এমন সকালবেলা নাস্তা করে না, এখন পোলাপানের মারাত্মক দোষ হইল সকালবেলা না খায় থাকে, 12টা বাজে কোনো মতন ভাত খায়, পেট তো লিভার তো গরমই থাকে, কোনো মতন খায়। 2-3 বছর পরে পেশাব হলুদ, তদন্ত করে দেখে লিভার জন্ডিস। যাও ধাক্কা দুক্কা ইঞ্জেকশন দিয়ে ডাক পড়া আপ পড়া খাওয়ায় ভালো করে, 4-5 বছর পরে একটু বয়স না হইতে ডায়াবেটিস শরীর, কথা কয় না। আমি কথাগুলি বললে এগুলো আপনি ফালাই দিয়েন না, এই কথাগুলি অন্তর দিয়ে শুনুন। সকালে নাস্তা করবেন, ফজরের নামাজ পড়বেন, ফজর নামাজের পরে একটু হাঁটাহুটা করবেন। ওই যে আমাদের গুরুজন মুরব্বীরা দেখছি, আমাদের নানি দাদিদেরকে দেখছি যে এক মুঠ চাউলের অর্ধেক চাউল খেয়ে 1 গ্লাস পানি খেয়ে হইলো সকালে নাস্তাটা ঠিক রাখছে। তো আমার ভাইরা, পেশাব পায়খানা এটা ইবাদত। এটা কি? জোরে বলেন কি? ইবাদত। পবিত্র থাকা এটাও ইবাদত। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, এই ভগবান পেশাব ধরছে, তো কুত্তারও পেশাব ধরছে, মনে আছে তো কথা? নাকি ঘুমায় গেছেন আপনারা? এইবার ভগবান পেশাব তো করতেছে এই পারে, হঠাৎ করে কুত্তা যে পেশাব ধরছে, কুত্তা জায়গা খুঁজতেছে, উঁচা জায়গা কোথায়, উঁচা জায়গা কোথায়, পেশাব করবো কই, পেশাব করবো কই। কুত্তা খুঁজতে খুঁজতে নজর করে দেখে ভগবান দাঁড়ায়। কুত্তায় তো আর চিনে না এটা ভগবান নাকি, এটা তো জানে না যে হিন্দুরা এটার পূজা করে। কুত্তা মনে করছে যে অত উঁচা দেয়া যায়, মাইকে দেখলো যে পজিশন ঠিক আছে, এটার মুখ বরাবর পেশাব করলে আমার পজিশনটা ঠিক থাকবে। তো কুত্তা এই মূর্তির কাছে যাইয়া একেবারে নাক মুখ বরাবর স্প্রে মাইরা দিছে আর কি। তৎকালীন সময়ের মূর্তি ছিল পাথরের। আপনারা জানেন, পাথরের উপরে পানি ফালাইলে স্পিড একটু বেশি থাকলে ছেড় আওয়াজ হয়। তো এই কুত্তায় যখন বাম পা উঁচা করে একবার স্ট্যান্ডিং পজিশনে হাই স্পিডে মারছে, তো কুত্তাওয়ালার কানে আওয়াজ আসতেছে কুত্তাওয়ালার ব্যাপার কি, পেশাব করি আমি সামনে, পিছন থেকে ছেড়ে আওয়াজ আসবে। কুত্তাওয়ালা এবার ভগবানওয়ালা এবার পিছনে ফিরে চাইয়া দেয়, ভগবানের গায়ে কুত্তায় মুইতে ভিজিয়ে দিতেছে। ভগবানওয়ালা পেশাব বাদ দিয়া কুত্তা খেতে লেগে রাস্তার ইমুলা দূরে কুত্তায় গেছে গা। ভগবান আল্লাহ মূর্তির কাছে যায় খুব চিন্তা ফিকির করে কুত্তেছে, আচ্ছা তুমি কেমন ভগবান, কুত্তা তোমার মুখে ভিজে দেয়, তুমি কুত্তা খেতে পারো না, আর তোমারই আমি ভগবান মানি। তুমি ভগবান হতে পারো না, এত হাত থাকার বড় কুত্তারে থামাইতে পারলো না। হ্যাঁ, এই কথা কইয়া এই মূর্তিওয়ালায় আছাড় দিয়া মূর্তিটারে বাঁধছে, বাঙ্গে একটা অংশ নিয়ে নবীজির কাছে গেছে। নবীজির কাছে দেখ, নবী গো, এতদিন আমি ভুলের
সাগরে বসবাস করছি, আমার ভুল ভেঙে গেছে গা। মাটি দিয়ে বানানো এটা কোনোদিন মানুষের খোদা হইতে পারে না, এটা কোনোদিন মানুষের স্রষ্টা হতে পারে না। কারণ তার পেশাব থেকে যে নিজেরে বাঁচাইতে পারে না, সে আমার বাচ্চাকে বাঁচাবে কিভাবে? হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আর তওবা পড়াইয়া আমাকে ইমানি দৌড় অর্জন করায় দেন, কালেমা পড়ে মুসলমান বানায় দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুইটা কর্মসূচি, কয়টা? আল্লাহর পক্ষ থেকে কয়টা কর্মসূচি? দুইটা। ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমাদের প্রতি আমি রবের দুইটা নির্দেশ। নাম্বার 1, তোমরা সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করবা। বলেন সকল ক্ষেত্রে কাকে ভয় করব? আবার বলেন কাকে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا। আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানবদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করে পাঠাইলাম। কিন্তু নবীজি এই মানবগুলি দুনিয়ার জমিনে আসার পর আমি রব্বুল আলামিনকে ভয় করা বাদ দিয়া, আমি রবের দাসত্ব অবলম্বন করা বাদ দিয়া কেউ লাল মাতুজ সরস্বতী আফরোদি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। নানান মানুষ নানাবিধ দেব দেবীর পূজা করতে করতে মানুষ যখন জঙ্গল হয়ে গেল, মানুষ যদিও মানুষ কিন্তু তারা হয় না জন্তু জানোয়ার মতন হয়ে গেল। এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ভোলা করার জন্য নবীজি আমি রব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জন্য পাঠাইলাম। নাম্বার 1, আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দুনিয়ার জন্য পাঠাইলাম। নাম্বার 2, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য গাইড বুক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ কোরআন নামক কোরআন আমি আল্লাহ আপনার উপর নাযিল করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি এই কোরআনুল কারীমের মাধ্যমে ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা শুনে নাও, তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কর্মসূচি ভাইজান বহুদিন পর আমি আমার সুর ঝংকার দিয়ে আপনাদেরকে কথাগুলি শুনে নিয়ে যাই। যদি আপনারা নিয়মিত মোবাইলের মাধ্যমে ইলেকট্রনিক্স আমার বন্ধগার বিভিন্ন যন্ত্রণাদির মাধ্যমে আমি ওদের বয়ানগুলো আপনারা শুনে থাকেন, সেই চিরচেনা সুর দিয়ে আমি আপনাদের কথাগুলি বলি রে বন্ধু। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি ঈমানদার বান্দা বান্দীদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো দুইটা। নাম্বার 1 হলো সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করা। এ বন্ধু কোন কোরআনুল কারীমের মাধ্যমে ঈমানদার বান্দা বান্দীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কর্মসূচি। এই কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ বললেন নবীজি বান্দা বান্দী নর নারী মানব যেই মানুষ হোক না কেন, পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আচ্ছা
আল্লাহু আকবার বললে কি জিহ্বা খাটো হয়ে যাবে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আলেম ভাইরা ওলামারা তুলাবারা মুমিনেরা জবাব দিয়ে বলেন সাউন্ড করে, ঈমান বাড়ে না কমে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন বলেন ঈমান বাড়ে না কমে? এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা وعلى ربهم يتوكلون بلادر حفظ قرآن گوش در جاگ شادی نیست دنیا گوش در ای بلادر حفظ قرآن گوش در جاگ شادی نیست دنیا گوش در خندان قرآن بود ذکر لسا هر کرائی نیست هست اج مفلسا بلو اول الف با تا نخانی ذکر اندر سکندر کی توانی وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ বলেন, ওগো নবী, ইমানদার বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এখন তাদের ঈমান বাড়ে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। নিজে বলেন ডাইনবাম লক্ষ্য করেন কেটে আল্লাহু আকবার কয় না, যে বলবে না মনে করবেন ভিতরে সম্ভবত কোনো ঝামেলা আছে, এই জন্য আল্লাহু আকবার করতেছে না। জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি হুজুরদের বানানো স্লোগান, ব্যক্তি কেন্দ্রিক স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। أيها المدثر قم فأنذر وربك فكبر بحر الدين وبحر الدنيا بحر الله الله ترضى يد والسلام بحر الدين وبحر الدنيا بحر الله الله ترضى يد والسلام الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का गोलमों का मुजाहिदों का और आशिकों का कम है या अय्युहल मुद्दस्सिर कुम फअंदिर व रब्बका फकब्बिर। আল্লাহ কখনো তার হাবিবকে আদর করে ডাক দিয়ে কইছে, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বলছেন সেখানে আমরা আল্লাহু আকবার বলবো কি বলবো না? জোরে কোন বলবো কি বলবো না? আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? জোরে কোন কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে। কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ নিজেই বলছে তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আর আপনাদের টাঙ্গাইলে নাই, আমাদের শরীয়তপুর ফরিদপুরে আছে। ওরে বাবু রে বাবু, আল্লাহর নাম খুঁজে হয় না, এই জন্য দেখুন আবুল তাবুল কয় তো মার ডাঙ্গা মাঙ্গা চিঙ্গি গামা বাংলা যায় গাজু ডাঙ্গা ডাঙ্গা যায়। সুন্দর নাম খুঁজে পায় না, এই জন্য আবুল তাবুল কয়, কথা কয় না। আরো আসতে কন ধরে লইয়ে দিব, কথা কইতে কি ডরার নাকি? কোরআনে আল্লাহর সুন্দর নামের অভাব আছে না? হ্যাঁ, জিকির করবেন, সুন্দর করে জিকির করেন, তাই না? আল্লাহ নিজেই কইছে তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে রাখো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহি
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, এ কথাটা কার? আমার ভাইরা বলেন তো দেখি, আমরা বান্দাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? হ্যাঁ, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড়। আল্লাহর জিকির কেমন বড় আমার ভাইরা? আল্লাহ পাক বলেন কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আমি আল্লাহর সাথে সাথে বলি বান্দা তুমি বলছো আমি বড়, আমি বলে দিলাম বান্দা তুমিও বড়। বান্দা যখন ফের আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর বাপ মাও বড়। বান্দা যখন আবার ফের তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় বান্দা তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় এই বান্দা এই ইব্রাহিম খলিলের রূহানি পিতা, তোদের রূহানি পিতা, যারা না বানাইলে কিচ্ছু বানাইতাম না, আমার সেই প্রিয় নবী মুহাম্মদ নবীও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় তোর জবানটা তো আমি দিছি। আচ্ছা কোন সে এই জবানটা কেন দিছে? এই জবানটা কে দিছে? ও লিসানাহু ওয়া শাফাতাইন। এই লিসান কে দিছে? এই যে দেহি, সুন্দর দেহি, চোখ দিয়ে দেহি, এই চোখটা দিছে কারা? আলাম নাজআলহু আইনাইন। এই যে সুন্দর চেহারা, স্ট্রাকচার, ফিটনেস, বডি বিল্ডার, খামিরা খামিরা, এই যে বাক্সটা এত সুন্দর করে কে বানাইছে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহর কোরআন ভালো লাগে না? কথা কয় না। আপনি কাবায় গেলে, মক্কা মদিনায় গেলে চলো সোমবারই মন চায়।